নমস্কার। আমরা খানাকুল 1 ব্লকের ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ স্কুল থেকে এসেছি। আমরা এখানে বায়োডাইভার্সিটির ওপর একটি মডেল উপস্থাপন করেছি। এই মডেলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মেরু অঞ্চল বা পার্বত্য অঞ্চল, যেখানকার প্রধান উদ্ভিদ হলো ঝাউ বা এলম ম্যাপল, এরকম উদ্ভিদ আমরা দেখতে পাই। প্রসঙ্গত উল্লেখযোগ্য যেখানে মেরু ভাল্লুক, পেঙ্গুইন এই সমস্ত প্রাণীও দেখতে পাই। মেরু ভাল্লুক দেখা যায় সাধারণত উত্তর মেরুতে এবং পেঙ্গুইন দেখা যায় দক্ষিণ মেরুতে। পার্বত্য অঞ্চল নিম্নাংশ নিয়ে গড়ে ওঠে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলেও বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে কিন্তু আমরা বিভিন্ন ঘন জঙ্গল বা অরণ্য ইত্যাদি দেখতে পাই। এখানে সিংহ, বুনো কুকুর ইত্যাদি বিভিন্ন মাংসী প্রাণী বসবাস করে। এবং তারপরে রয়েছে চারণভূমি। চারণভূমি সাধারণত বিভিন্ন গৃহপালিত পশুদের বসবাস। যদিও গৃহপালিত পশুদেরকে আমরা পালন করি বলে মনে করে থাকি, কিন্তু গৃহপালিত পশু কিন্তু এই সমস্ত চারণভূমিতে বহু যুগ ধরেই বসবাস করে আসছে। এই সমস্ত চারণভূমিতে সাধারণত ঘাস এবং অন্যান্য উদ্ভিদ দেখা যায়, তবে ঘাসের প্রাধান্যই কিন্তু এখানে বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি অরণ্য। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখানে গাছপালার পরিমাণ এত বেশি এবং এত ঘন এখানে গাছপালার পরিমাণ যে এখানে দিনের বেলা সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না বললেই চলে। এখানে বিভিন্ন ধরনের পশু দেখা যায়, পশু প্রাণী দেখা যায়, যেরকম বাঘ, হাতি, জিরাফ আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর বৃষ্টির কারণে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, যেরকম শাল, সেগুন, মেহগনি প্রভৃতি উদ্ভিদ। এবং এখানে দেখা যাচ্ছে মরু অঞ্চল। এখানে প্রায় বেশিরভাগ অংশেই বালি আছে এবং জলের পরিমাণ প্রচুর কম। এখানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এবং জলের পরিমাণ কম থাকার কারণে ক্যাকটাস, ফণিমংসা ইত্যাদি গাছের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। এছাড়া এখানে বালির উপর দিয়ে যাতায়াতের জন্য একমাত্র যান হচ্ছে উট। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড় দেখা যায়। এছাড়াও র্যাটেল স্নেক ইত্যাদি ধরনের সাপ দেখা যায়। এখানে জলভূমিকেও দেখানো হয়েছে। আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ অংশ জল। এই জলের মধ্যে বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন ধরনের প্রবাল, ঝিনুক, শামুক ইত্যাদিকে দেখানো হয়েছে। এটা সাধারণত সমুদ্রকে বোঝানো হয়েছে। এই মডেলটা তৈরি করার পিছনে আমাদের প্রধান উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা। জনসাধারণ অর্থাৎ মানুষই এই জীববৈচিত্র্য হ্রাসের পেছনে হচ্ছে প্রধান ভূমিকা পালন করছে। মানুষ নিজেরাই জানে না যে এই ধরনের কর্মসূচি যেগুলো তারা গ্রহণ করেছে, সেই গ্রহণ করার জন্য তারা নিজেদেরকে ক্ষতি করে চলেছে। মানুষ নিজেরাই বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। সব জায়গায় নিজেদের অধিকার কায়েম করার জন্য বন জঙ্গল ধ্বংস করে রিসর্ট তৈরি করছে। মেরু অঞ্চলে তৈরি করছে রিসর্ট। কারণ কি না, তারা সেখানে থাকবে, সেখানে তাদের নিজেদের অধিকার কায়েম করবে, নিজেদের অধীনস্থ করবে গোটা পৃথিবীকে। কিন্তু মানুষ এটা জানে না যে এই জীববৈচিত্র্য, যার উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অঞ্চলও নির্ভর করছে, এই জীববৈচিত্র্যকে তারা যদি হ্রাস করে তাহলে তারা নিজেরাও ধ্বংসের পথে চলে যাবে। মানুষকে আমাদের এই মডেলটা উপস্থাপন করার পিছনে এটাই উদ্দেশ্য যে মানুষকে সচেতন করতে হবে। মানুষ যদি সচেতন হয় তবে এই জীববৈচিত্র্যকে আমরা রক্ষা করতে পারবো। এই মডেলটার মাধ্যমে আমরা নিজেরাও সচেতন হচ্ছি এবং মানুষকেও সচেতন করে তুলব। তাই আমরা সিদ্ধান্ত নিই এই মডেলটাকেই উপস্থাপন করেছি।